হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছো। আরআরবি গ্রুপ ডি 2026কে টার্গেট করে আমরা যে 2025-এর পিওয়াইকিউ করছি, তার আজকের লেকচার নাম্বার 25। 9 ডিসেম্বর 2025-এর সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স আমরা বাংলায় খুব সহজে সমাধান করতে চলেছি। তো তোমরা সকলে রেডি হয়ে যাও, আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও তাদের প্রিপারেশনকে আরো স্ট্রং, আরো মজবুত করে নিতে পারে। তাহলে চলো আমরা আজকের সেশন ম্যাথামেটিক্স শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সরল করুন। চলো আমরা তাহলে সরলটা করে নিই। কি আছে? 37 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার প্লাস, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? এবার দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমি যদি ভাঙি, এ প্লাস বি, 7 6 13 আর 3 3 6 একে 7 ইন্টু এ মাইনাস বি 1 প্লাস, এটাকে ভাঙো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 5 4 9 3 3 6 ইন্টু 1 প্লাস, এটাকে ভাঙো তো, 3 2 5 আর 3 3 6 ইন্টু 1। ওকে, 73 প্লাস 69 প্লাস 65 যোগ করে নাও। 9 3 12, 5 17 7, হাতে থাকে 1, 6 6 12, 12 আর 17-তে 19 আর 1-এ 20, হয়ে গেল 207। তো কত সহজ অঙ্ক! আমরা সূত্রটা একবার লিখে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন। রবার্ট, ক্রিস এবং জেরেমি এতদিনে একটি নির্দিষ্ট কাজ করতে পারে। ভালো কথা। তারা তিনজনই একসঙ্গে কাজ শুরু করেছিল। রবার্ট 2 দিন পরে কাজ ছেড়ে চলে যায় এবং ক্রিস কাজ শেষ হবার মাত্র 4 দিন আগে চলে যায়। কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছিল? ওকে, রবার্ট, ক্রিস আর জেরেমি। রবার্ট করে 16 দিনে, ক্রিস করে 48 দিনে, আর জেরেমি করে 32 দিনে। এলসিএম কত? এলসিএম হয়ে গেল 96। 6 96, 2 আর 3, এটা হয়ে গেল কি আমাদের এফিসিয়েন্সি। এবার হচ্ছে এটা কি, রবার্ট 2 দিন কাজ করে চলে যায়, তারা একসঙ্গে কাজ শুরু করে, সুতরাং 2 দিন তারা তিনজনই কাজ করে, তারা তিনজনের এফিসিয়েন্সি কত? 6 2 8 8 3 11। তো 11 এফিসিয়েন্সি যদি 2 দিন কাজ করে, তো টোটাল কাজ কত? 22 হয়ে গেল। বাকি কাজ কত? 96 থেকে 22 বাদ দিয়ে দাও, কত থাকলো? 4। আর এখানে 74 কাজ থাকলো। এবার তোমাদের আমি বলেছি একটা জিনিস, যদি কেউ কাজ শেষ হওয়ার আগে কাজ ছেড়ে চলে যায়, তাকে কিন্তু আমরা যেতে দেব না। সুতরাং ক্রিসকে 4 দিন কাজ করাবো। ক্রিস কই? 2 এফিসিয়েন্সি, একে 4 দিন কাজ করাও, 8, তাহলে 8 কাজ বেশি হবে। ওকে, 8 4 12 2, হাতে থাকে কত? 1, 7 আর 1-এ 8। ওকে, তাহলে তোমার 82 কাজ করতে হবে। কে করবে? রবার্ট তো চলে গেছে, করবে ক্রিস আর জেরেমি। 82 কাজ, যদি ক্রিস আর জেরেমির এফিসিয়েন্সি কত? 2 3 5। তো চলো 5 দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে গুণ করে দাও, 16.4 হয়ে গেল। আর যেহেতু প্রথমেই তারা তিনজন একসঙ্গে 2 দিন কাজ করে নিয়েছে, তো +2, 18.4 দিন তোমাদের টোটাল সময় লাগবে। বুঝা গেল? ওকে, আমরা এগিয়ে যাবো আমাদের নেক্সট প্রশ্নে। 0.36 স্কোয়ার, দেখো তো আবার আমাদের সূত্র চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটু আগেই আমরা করলাম। চলো আবার করে নিই। 0.36 মাইনাস 0.04, এ প্লাস বি প্লাস করে দিলাম, আর 0.36 মাইনাস 0.04 এ মাইনাস বি বাই 1.6। ওকে, এটা যোগ করো, 4 6 10। ওকে, 3 আর 1-এ 4 পয়েন্ট ইন্টু, এটা করো বিয়োগ, 0.32 বাই 1.6। ওকে, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে হয়ে গেল এই দশমিক কেটে গেল, এই দশমিক উঠে নিচে দুটা শূন্য, 16 2-এ 32,
কত হলো 8/100 সমান হয়ে গেল 0.08 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, সংখ্যাগুরু মান নির্ণয় করো। দেখে নাও 21 কয়বার আছে? 1 2 আর আছে নেই 2 বার। ওকে, 25 কতবার আছে? 1 আর দেখে নাও ভালো করে 2 3 বার। ভেরি গুড। 32 কতবার আছে? 1 2 নেই আর 2 বার। 35 কতবার আছে? 1 2 3 4 5 বার। তাহলে তোমার সংখ্যাগুরু মান কে হয়ে গেল? 35। সলভড। চলো, একজন দোকানদার এত দিয়ে একটি চেয়ার কিনেছিলেন, তিনি চেয়ারটি এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? ওকে, কই বাত নেই, এটা হয়ে গেল সিপি। সিপি থেকে এসপি তে যাওয়া মানে সোজা পথ, মানে কি নিচে 100, ওপরে যেহেতু 10% ক্ষতি হয়েছে 90। টুক 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 টুক। 5 9 45, 4 থাকে, 7 9 63 আর 4 67। নেক্সট, এ বি সি এত এত দিনে কাজ করে, তিনজন একসঙ্গে কাজ করলে কাজটির 3 গুণ কাজ। এটা হচ্ছে ফোকাস করার বিষয়। কত গুণ বলেছে? 3 গুণ। এ করে 2 দিনে, বি করে 12 দিনে, সি করে 6 দিনে। দশাগু 12, এর হয়ে গেল 6, এর হয়ে গেল 1, এর হয়ে গেল 2, এফিসিয়েন্সি। ব্যাস, কাজটি হচ্ছে 12, এর 3 গুণ কাজ করবে তিনজন একসাথে। 6 1 7, 7 2 9, 3 দিয়ে 4 হয়ে গেল আমাদের 4 অ্যান্সার। চলো, এইসব প্রশ্নে আমরা কখনোই সময় নষ্ট করব না, আমরা চলে যাব আমাদের নেক্সট প্রশ্নে। এত মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিমি/আওয়ার গতিবেগে চলছে। ট্রেনটি এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত সময় নেবে? আমরা জানি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? ট্রেন চলছে, সামনে একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্স কত হলো দেখো, 793 আর 782। 5 8 9 17 7 714 একে 15, এতটি ডিস্টেন্স যাবে। আর আমি স্পিডও জানি, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। 1575 মিটার বাই 90 ইন্টু 5/18, যেহেতু আমরা এটাকে কিমি/আওয়ার আছে মিটার পার সেকেন্ড করব। ওকে, 5 18 90, 5 দিয়ে কেটে দাও, কত হলো? 3 5 15, 5 25, 5 15 75। ওকে, আবার 5 দিয়ে কেটে দাও, 5 6 30, 3 হয়ে গেল আমাদের 63 সেকেন্ড অ্যান্সার। নেক্সট, ট্রাপিজিয়াম আকৃতির মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে, সমান্তরাল বাহুগুলির লম্ব দূরত্ব। ট্রাপিজিয়াম একটা এঁকে দাও তো, এটা হয়ে গেল আমাদের ট্রাপিজিয়াম। ওকে, ক্ষেত্রফল জানি এবং সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 16 আমরা জানি, এটা একটা সমান্তরাল বাহু, এটা সমান্তরাল বাহু। ব্যাস, যদি সমান্তরাল বাহুগুলির মধ্যে একটি বাহু অন্যটির সমান্তরাল বাহুটির তুলনায় 25% দীর্ঘ হয়, 25% দীর্ঘ, তার মানে এটা যদি তোমার এক্স হয়, এটা কত হবে? এক্স ইন্টু 125/100। ওকে, চলো, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 5, 5x/4 হবে। তাহলে ক্ষুদ্রতর সমান্তরাল বাহুটার দৈর্ঘ্য কত? ওই বাত নেই, চলো করে নি। আমরা জানি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এক্স প্লাস 5x/4 ইন্টু এইচ 16 সমান সমান 720 দেওয়া আছে। চলো কাটাকুটি করে নাও, 8 8 দিয়ে 90, কত হয়ে গেল? 9x/4 সমান 90। টুকটুক, তার মানে x সমান হয়ে গেল 40। আমাদের অ্যান্সার কমপ্লিট, যেহেতু ক্ষুদ্রতম বাহু চেয়েছে। হুম। নেক্সট, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। এটা একটা আয়তাকার পার্ক, এর দৈর্ঘ্য দেওয়া আছে 34, প্রস্থ দেওয়া আছে 24। এর ভেতরের দিকে সুষম প্রস্থ বিশিষ্ট একটি পথ রয়েছে যা একটি ঘাসের লনকে ঘিরে রয়েছে। ব্যাস, এই যে পথ, টুকটুক, যার প্রস্থ সমান পথটা। এবার বলছে যদি পথটির ক্ষেত্রফল 216 হয়, এই পথটার ক্ষেত্রফল তোমার বলে দেওয়া আছে কত? 217। তাহলে ঘাসের লনটির পরিসীমা কত? এটার দৈর্ঘ্য আর প্রস্থ আমার পেলেই হয়ে যাবে। ওকে, দেখো, এটা হচ্ছে তোমার বড় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 34 ইন্টু 24। কোনো সমস্যা না।
4 4 16, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13, 4 দুগুণে 8, 3 4 12। ও সরি, ও 4 দুগুণে 8, 3 দুগুণে 6। ওকে, সরি, সিলি মিস্টেক। আচ্ছা, 6 8 3 11, আর এখানে কত হয়ে গেল? 7 1 8, 816। এবার আমরা যদি এই 816 পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, রাস্তার ক্ষেত্রফল কত? 216, 216 বাদ দিয়ে দিলাম, কত হলো? 600। 600 হলো তোমার কি ভেতরের যে ঘাসের লম তার ক্ষেত্রফল। আচ্ছা, এবার দেখো তো, 600 কে আমি দুটো পার্টে ভাগ করব। 600 যেহেতু ক্ষেত্রফল, 30 ইন্টু 20। ওকে, দেখো 34 থেকে 4 কম 30, আর 24 থেকে 4 কম 20। যেহেতু তোমার সুষম প্রশস্ত বিশিষ্ট রাস্তা, সুতরাং এটা হয়ে গেল 30 আর এটা হয়ে গেল 20। তাহলে পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 30 প্লাস 20 সমান সমান 100 মিটার। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। এই অঙ্কটা যদি তুমি ডিফিকাল্ট ওয়েতে করতে যাও, হ্যাঁ অনেক ডিফিকাল্ট ওয়ে আছে, কিন্তু আমরা পরীক্ষা হলে সলভ কিভাবে করব, কিভাবে অ্যাপ্রোচ করব, সেটাই আমাদের টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। একটি ত্রিভুজের কোণগুলির মান হতে পারে এমন সেটটি চয়ন করুন। একটি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। চলো দেখে নাও কোনটার 180 ডিগ্রি হচ্ছে। 6 4 10, 16 17 হলো না? একইভাবে দেখে নাও, 9 5 14, 9 9 4 13, 13 আর 8 21, অনেক বেশি হয়ে গেল, 120। আর এটা হয়ে গেল তোমার 60, 180। তাহলে আমার এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 72.1 মিটার উঁচু একটি ভবনের শীর্ষদেশ থেকে ভূমিতে অবস্থিত একটি গাড়ির অবনতি কোণ 45 ডিগ্রি। ভেরি গুড। একটি তুমি ভবনের শীর্ষদেশে আছো, এখান থেকে তুমি ভূমিতে অবনতি কোণ, অবনতি কোণ কি? এই যে সোজা তাকানো থেকে এইটা হচ্ছে তোমার অবনতি কোণ 45 ডিগ্রিতে তুমি দেখছো। ঠিক আছে, এই যে দেখো জেড, তাহলে এটাও কি হয়ে গেল? 45 ডিগ্রি। আমি তো এটা জানি 72.1, এটা তো 90 ডিগ্রি অলওয়েজ। তো একটা ত্রিভুজে যেহেতু তিনটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তো এটাও হয়ে গেল 45 ডিগ্রি। ওকে, এটা 90, এই দুটো যোগফল 90 হবে, 45 45। আমরা জানি 45 এর অপোজিট 1, এই 45 এর অপোজিটও 1। তোর বলছে গাড়িটি ভবনের পাদদেশ থেকে দূরত্ব কত, এই ডিস্টেন্স কত, একের মান কত? 72.1। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। নেক্সট, ওয়াশিং মেশিন আর টিভি। আমরা এতবার করব অঙ্কটা, আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, টিভির দাম 100, ওয়াশিং মেশিনের দাম 50। কটা আছে ওয়াশিং মেশিন? 6টা। টিভি কটা আছে? দুটো। 5 6 300 আর 200। তাহলে তোমার 500 টাকার উপরে লাভ লস হবে, বা বৃদ্ধি বা হ্রাস হবে। ঠিক আছে, এবার ওয়াশিং মেশিনের দাম বৃদ্ধি পেল কত? 64%। তো 300 এর 64% করে দাও। 300 ইন্টু 64/100। টুক 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 টুক। 3 4 12, 3 6 18, 1 19, এতটি বাড়লো। টিভির দাম হ্রাস পেল কত পার্সেন্ট? 28%। 200 ইন্টু 28/100, টুক 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 টুক, 28 দুগুণে 56 হ্রাস পেয়ে গেল। ওভারঅল চেঞ্জ, 12 থেকে 6 বাদ 6, এখানে হয়ে গেল 6 3 1, 136। তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে 136/500 ইন্টু 100, টুক 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 টুক, 5 দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে গুণ করা, আমরা 2 দিয়ে গুণ করে দেব, করে দাও। 6 দুগুণে 12, 13 দুগুণে 26, থেকে 27% বৃদ্ধি হলো। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার সলভড। আমরা অনেকবার করেছি এই অঙ্কটা। নেক্সট, সরল করুন সূচকের অঙ্ক। চলো করে নেব আমরা সরল, খুব সহজ উপায়ে সরল করব। কি আছে? 100। 100 মানে কি? 100 মানে হয়ে গেল 10 এর স্কোয়ার, 2 ইন্টু 5 এর স্কোয়ার ইন্টু 0.25 আছে। ভেরি গুড। উনি তো 5 এর স্কোয়ার আছে, উনি তো 2 এর 4 আছে, উনি তো 1/800। 800 মানে তোমার 100
100 মানে কত? 8 ইন্টু 100, 8 মানে 2 এর কিউব, আর 100 মানে কি? 2 ইন্টু 5 এর স্কোয়ার। ব্যাস, এটার কত আছে? 0.5 ইন্টু 1 বাই 5 এর হাফ। ওকে, তাহলে তোমার যে অঙ্কটা আছে তার মান দাঁড়াচ্ছে এটা। আরে এখানে তো অঙ্কটাকে দেখে ভয় লাগছে। না না, ভয় পাওয়ার কিছুই নেই, যেমন দেখছো তেমন করে যাও। 2 টু দি পাওয়ার কত হলো? 2 ইন্টু 2.5 মানে কত হলো? 0.5 ইন্টু 5 টু দি পাওয়ার 0.5 ইন্টু 5 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার, হ্যাঁ, ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই এখানে কত হয়ে গেল? 2 এর পাওয়ার 1.5 ইন্টু 2 এর পাওয়ার 2 কে 0.5 দিয়ে গুণ করলে 1, এখানে 5 এরও 1, ওকে, ইন্টু 1 বাই 5 এর 0.5। ওকে, এবার আমরা সূচকের অঙ্ক করতে জানি। বেস সমান, এবার যদি গুণ হয় পাওয়ারগুলো যোগ হবে, 0.5 প্লাস 4, আর বাই হতে গেলে পাওয়ারগুলো বিয়োগ হবে, মাইনাস 1.5 মাইনাস 1, ওকে, ইন্টু 5, 5 এর পাওয়ারে কি আছে? 0.5, আর কি আছে? প্লাস 2 মাইনাস 1 মাইনাস 0.5, তাই তো? ওকে, এবার আমরা করে নিই। 2 পাওয়ারে দেখো, এটা কত হলো? 4.5 থেকে 2.5 বাদ, তো 2 থাকলো, ইন্টু এখানে 5 কত হলো? কত হলো দেখো, 2 মাইনাস 2.5 থেকে 1.5 বাদ 1, তাহলে কত হলো? 4 ইন্টু 5 সমান সমান 20। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, তোমরা অঙ্কটা করার সময় অবশ্যই খুব ধ্যান দিয়ে অঙ্কটা করবে, এক চান্সেই করবে এবং সঠিক করবে। ঠিক আছে, চলো এটা তোমরা খাতায় নোট করে রেখে দাও, বাড়িতে অবশ্যই 2 থেকে 3 বার তোমরা অঙ্কটা না দেখে প্র্যাকটিস করে নিও। ওকে, চলো আমরা এগিয়ে চলি। তোমরা যদি বুঝতে না পারো বা কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট সুদের হারে দেয়। রূপেশ প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছে। 4 বছর পর দুটি ব্যাংকের পরিমাণ, সুদ, আসল, সরল সুদ দিয়েছে। অর্থরাশির মধ্যে পার্থক্য কত? আমরা অনেকবার করেছি। কি? 1 বছরের পার্থক্য কত? 3.5%। তাহলে 4 বছরের পার্থক্য কত হবে? এত। 4 5 20, 3 4 12, আর 2 14%। তাহলে বলছে 5 লাখ টাকার 1 2 3 4 5 টাকার 14% কত? এটাই তোমাদের অ্যান্সার। টুক 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 টুক, 5 14 70, 1 2 3 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। নেক্সট, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে অতিক্রম করতে পারেন। তিনি ওই দূরত্বের 1/4, এটা টোটাল দূরত্ব, 1/4, 1 ভাগ যাচ্ছে 5 কিমি পার আওয়ারে, এবং বাকি দূরত্ব অর্থাৎ তোমার 3 ভাগ যাচ্ছে 6 কিমি পার আওয়ারে। তাহলে বলছে মোট দূরত্ব কত? আমি ধরে নিলাম মোট দূরত্ব 4x। ওকে, তাহলে এটা 1x, এটা 3x। চলো, তাহলে কি হলো? x ডিস্টেন্স যাচ্ছে 5 কিমি পার আওয়ারে, তাহলে তার এত সময় লাগবে, প্লাস 3x ডিস্টেন্স যাচ্ছে 6 কিমি পার আওয়ারে, আর টোটাল টাইম কত? 1 ঘন্টা আর 24 মিনিটকে যদি আমি ঘন্টায় করতে যাই এ তো। ওকে, চলো এবার আমরা ক্যালকুলেশন করে নেব। 5 6 30 লসাগু। আচ্ছা, এটা যদিও এখানে কাটাকুটি যেত, ওকে থাক, কোনো সমস্যা নেই। হয় 6x প্লাস 3 5 15x সমান কত হয়ে গেল? 6 দিয়ে কেটে 12 দিয়ে কেটে দাও 2, 12 দিয়ে কেটে দিলাম 5, 5 একে 5 আর 2 এ 7/5, তাহলে কত হলো? 6 আর 15, 21x/30 সমান 7/5। 5 দিয়ে কেটে গেল 6, 7 দিয়ে কেটে গেল 3, 3 দিয়ে কেটে গেল 2, তাহলে তোমার x সমান হয়ে গেল 2। তাহলে বলছে টোটাল ডিস্টেন্স কত? আমি টোটাল ডিস্টেন্স কত ধরেছি? 4x। তাহলে 4 দুগুণে 8 কিমি হয়ে গেল আমাদের টোটাল ডিস্টেন্স। ওকে, নেক্সট, যদি এত মুদ্রিত মূল্যের একটি পণ্যকে এত মূল্যে বিক্রি করা হয় তবে ছাড়ের শতাংশ কত? 1675 কে তুমি বিক্রি করলা 1273, ছাড় কত দিলা? 2 0 4, 402 টাকা ছাড় দিলা।
আউট অফ 1675 ইন্টু 100। চলো কেটে দাও। কত দিয়ে? 5 দিয়ে। 3 পাঁচে 15, 1 3 পাঁচে 15, 2 পাঁচে পাঁচে 25, 5 দিয়ে হয়ে গেল 20, আবার 5 দিয়ে 4, 5 দিয়ে কেটে দাও। 5 6 30, 7। এবার দেখো তো, এটাকে 6 দিয়ে গুণ করে দাও। 6 7 42, 4 6 6 36 আর 4 40, তাহলে তোমার 4 6 24% তুমি ছাড় দিয়েছো, ছাড় পেয়েছো বা দিয়েছো, ঠিক আছে। নেক্সট, 30 জন শিক্ষার্থীর একটি শ্রেণীর পরীক্ষা দিয়েছে। 14 জন শিক্ষার্থীর গড় বয়স 14 জনের 98, বাকি কত? 16 জন, তার হয়ে গেল 54। সমগ্র শ্রেণীর গড় নাম্বার কত? ওকে, कोई बात नहीं। আমরা ধরে নিলাম যে টোটাল সবারই গড় বয়স হয়ে যাচ্ছে তোমার 98। চলো ধরে নাও 98। দেখো তো কত কমছে, কত কমছে 98 থেকে 44 কমছে। কতজনের? 16 জনের। কতজনের ওপরে যাবে? 30 জনের। ঠিক আছে, তাহলে চলো এটা আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে। 44 ইন্টু 16 আর 4 দিয়ে দাও 64 ইন্টু 11, 11 দিয়ে গুণ করলে কত হবে? 4 0 আর এখানে 7, একে আমরা 3 দিয়ে ভাগ করে দেব। করে দাও তো। 3 2 6 নেমে গেল 1 0, 3 3 9 নেমে গেল 1 4, 3 4 12 নেমে গেল 2 সামথিং 2 3 4। ঠিক আছে, তাহলে আমার কত হলো? 98 মাইনাস 2 3.4। চলো বিয়োগ করে দাও। 0.6। এবার 4 বাদ 4 আর এখানে হয়ে গেল 7, 76 74.6। মোটামুটি হয়ে গেছে আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো, আর তাছাড়া আমরা কি করতে পারি? 14 কে 98 দিয়ে গুণ করব, প্লাস 16 কে 54 দিয়ে গুণ করব, তাকে আমরা 30 দিয়ে ভাগ করে দেব। ওকে, চলো নেক্সট। যদি একটি বইয়ের 56 পৃষ্ঠার 4টি লাইনের একটি কলামে 63টি শব্দ থাকে, তবে 64টি লাইনের একটি কলামে কতগুলো শব্দ থাকবে? আমরা করে নেব আমাদের নিয়ম। 4টি লাইনে একটি কলামে 63টি শব্দ থাকে। ওকে, তাহলে 64টি লাইনে কতগুলো থাকবে? 63 বাই 4 গুণিত 63 64, 4 দিয়ে হয়ে গেল 16, 3 16 48, 4 6 16 96 আর 4 100। জাস্ট ঐকিক নিয়ম। নেক্সট, যদি একটি সংখ্যার 20% এর সঙ্গে 78 যোগ করা হয় তবে মূল সংখ্যাটি পাওয়া যায়। তার মানে কি? আমরা অনেকবার করেছি। 80% মানে 78, 60% মানে কত? 78 বাই 80 ইন্টু 60। টুক 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 টুক। চলো কেটে দাও। 2 দিয়ে 4, 2 দিয়ে 3, 2 দিয়ে 2, 2 দিয়ে 3 9। ঠিক আছে, 3 9 27, 3 3 9, 2 11 বাই 2 কত হলো? 58.5। এগিয়ে চলি আমরা আমাদের নেক্সট প্রশ্নে। একজন ডিলার একটি বাইকের মুদ্রিত মূল্যে 26% ছাড় দেওয়ার পরেও 40% লাভ করেন। যদি তিনি বাইকটি বিক্রি করে এত লাভ করেন তবে মুদ্রিত মূল্য কত? ওকে, বলছে 40% লাভ করেন, তার মানে কি? 40% মানেই 5698। তাহলে যেটা 100% সেটা কি? সিপি। 5698 বাই 40 ইন্টু 100, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সিপি। সিপির থেকে আমরা কোথায় যাব? আমরা যাব এসপি তে। তাহলে 140 বাই 100। এসপি থেকে এমপি তে যাওয়া উল্টো পথ, ওপরে 100 নিচে 26% বাদ দিয়ে দাও, তো কত হয়ে গেল? 74। চলো এবার আমরা করে নিই কাটাকুটি। শূন্য দিয়ে কাটলাম শূন্য। ওকে, 4 দিয়ে কাটলাম 25। ওকে, নেক্সট 2 দিয়ে কাটলাম 7, 2 দিয়ে কাটলাম কত? 3 দুগুণে 6, 37। এবার 37 দিয়ে এটাকে ডিরেক্ট কাটবো। ওকে, 5698 কে 37 দ্বারা ভাগ করে দেখে নিই।
37 একে 37 নেমে গেল কত, 16 থেকে 7 বাদ 9, এখানে হয়ে গেল 4, 1, 9। তারপরে তারপরে হয়ে গেল তোমার মোটামুটি 5 দিয়ে, 5 7 35, হাতে থাকলো 3, 3 5 15, 15 আর 3 18, নেমে গেল কত, 4, এখানে 1, এখানে নেমে গেল 8। তারপরে 4 দিয়ে, 4 7 28, 2, 3 4 12 দিয়ে 14, হয়ে গেল 154। এটা দাও 154। তাহলে তুমি 154 ইন্টু 25 ইন্টু 7 এটা করলেই অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটে কত আসবে, শূন্য, 4 5 শূন্য, 20 শূন্য ইন্টু 7 মানে শূন্য থাকবে, হয়ে গেল অ্যান্সার। তোমরা অবশ্যই বাড়িতে গুণটা করে কমেন্টে জানাও। চলো আমাদের নেক্সট প্রশ্ন। অমিত এবং দীক্ষা একসঙ্গে একটি ব্যবসায় এত বিনিয়োগ করেছিলেন, বছরের শেষে এত লাভের মধ্যে অমিত আর দীক্ষা, অমিত পেয়েছে 2300 টাকা, তাহলে দীক্ষা কত পেয়েছে, বিয়োগ করো, শূন্য, 12 থেকে 3 বাদ 9, এখানে হয়ে গেল 3 6, টুকটুক টুকটুক, 23 দিয়ে 1, 23 দিয়ে কত হয়ে গেল 3। তাহলে বলছে অমিতের বিনিয়োগ কত, 1/4 ইন্টু 56100, কেটে দাও, 4 14 56, 0 25, হয়ে গেল 14,025 টাকা। চলো নেক্সট। রমেশ এবং সুরেশের বয়সের যোগফল 52 বছর, রমেশের বয়স যদি সুরেশের বয়সের দ্বিগুণের চেয়ে 4 বছর বেশি হয়, রমেশ আছে আর সুরেশ আছে, রমেশের বয়স সুরেশের বয়স এক্স, এর দ্বিগুণের থেকে 4 বছর বেশি। ওকে, ব্যাস, এবার বলছে দুজনের বয়সের সমষ্টি কত বলেছে, 52, তার মানে কত হলো 3x প্লাস 4 মানে 52, বা 3x সমান 48, বা x সমান কত হয়ে গেল 16, তাহলে সুরেশের বয়স কত হয়ে গেল 16। নেক্সট, যেমন বলবে তেমন ভাবে করব। 1/20 হলো 11/80 এর x% হলো কত, 1/20। চলো কেটে দাও 4, তাহলে x সমান 400/11 সমান 36.36%। নেক্সট, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার অঙ্কগুলির সমষ্টির এত গুণ, যদি এর অঙ্কগুলির স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটি 54 হ্রাস পায়, আসল সংখ্যাটি কত? হ্যাঁ, অঙ্ক করলে করাই যাবে, কিন্তু আমরা অঙ্ক করবই না। আমরা কি করব, আমরা সহজ সরল ভাবে অপশন টেস্ট করব। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার অঙ্কগুলির সমষ্টির 7.75 গুণ, দেখো তো অঙ্কগুলির সমষ্টি কত, 10, এর 7.75 গুণ কত, 77.5, এটা নেই, সংখ্যাটা 82 আছে, তাহলে এটা হবে না। নেক্সট, অঙ্কগুলির সমষ্টি কত, 6, একে 7.75 দিয়ে গুণ করো, কত হলো, 6 7 42, 7 8, এই 6 8 48, 42 থেকে 48 এর মাঝে। ওকে, তাহলে এটাও সাইড নাই, হবে না। তারপরে 7 1 8 ইন্টু 7.75, 7 8 56, চলো গুণ করে নাও, 5 8 40 এর শূন্য, হাতে থাকে 4, 7 8 56 আর 4 60, হাতে থাকে 6, আর 7 8 56, 56 আর 6 কত হয়ে গেল, 62, নাই, হবে না। এবার এটা করো, 9 3 12, 12 ইন্টু 7.75, চলো গুণ করে নাও, 5 বারাং 60, হাতে থাকে কত 6, 7 বারাং 84 আর 6 90, হাতে থাকে 9, 7 বারাং 84 আর 9 93, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, তোমরা যদি এর বিশ্লেষণ চাও তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি বিশ্লেষণটি আলাদাভাবে করে দেব। নেক্সট, সি হলো 6 এবং বি এর তৃতীয় সমানুপাতি, 6 বি আর সি। বি প্রথম তিনটি স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, প্রথম তিনটি স্বাভাবিক জোড় সংখ্যা কত, 2 4 6, যোগ করে দাও, 6 6 12, তাহলে বি এর মান কত, 12। তারপর হচ্ছে সি এর মান কত, আমরা কি জানি 6 ইন্টু সি সমান 12 ইন্টু 12, চলো কেটে দাও 2, সি সমান কত হয়ে গেল 24, আমাদের অ্যান্সার কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তোমরা ভিডিওগুলো দেখছো, এবং অবশ্যই
যেগুলো অঙ্ক হচ্ছে সেগুলো খুব ভালো করে বাড়িতে রিভিশন করো এবং স্পেশাল অঙ্কগুলো খাতায় নোট করে রেখে দাও এবং ওই অঙ্কগুলো বারবার রিভিশন করবা। তাহলেই তোমাদের 25 আউট অফ 25 ইন ম্যাথ কেউ আটকাতে পারবে না গ্রুপ ডি 2026-এ। চলো তাহলে টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।